আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফাতাহুল ঈদু ইউসাল্লি রাকআতাইন। আজকের বক্তব্যের বিষয় হলো কারো ঈদের নামাজ ছুটে গেলে সে 2 রাকাত সালাত আদায় করতে পারবে কি সে সম্পর্কে আমি যে হাদিসটি তার সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হয়েছে 13 অধ্যায় হয়েছে 25 হাদিস নম্বর হয়েছে 987 ওয়াকাযালিকা নিসাউ ওয়া মান কানা ফিল বুয়ুতি ওয়াল কুরআ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ঈদুনা আহলাল ইসলামি ওয়া আমারা আনাসু ইবনু মালিক মাওলাহুম ইবনু আবি উতবা বিসাহাবিয়াতিন ফাসামাআ আহলাহু ওয়া বাআনিহি ওয়া সাল্লা কা সালাতি আহলিল মিসরি ওয়া তাকবীরিহিম ওয়া কালা ইকরিমা আহলুস সাওয়াদি ইয়াসতামিউনা ফিল ঈদ ইউসাল্লুনা রাকআতাইনি কামা ইয়াসনাউল ইমামু ওয়া ক্বালা আতাউন ইযা ফাতাহুল ঈদু সাল্লা রাকআতাইন। নারীগণ এবং যারা বাড়ি ও পল্লীতে অবস্থান করে তারাও এরূপ করবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিমগণ, এ হলো আমাদের ঈদ। আর আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু জাবিয়া নামক স্থানে তার আজাদকৃত গোলাম ইবনু আবু উতবাকে এ আদেশ করেছিলেন, তাই তিনি তার পরিবারবর্গ ও সন্তান আদিদের নিয়ে শহরে অধিবাসীদের ন্যায় তাকবীর সহ সালাত আদায় করেন। এবং রিমা রাহমাতুল্লাহ বলেছেন, গ্রামের অধিবাসীরা ঈদের দিন একত্র হয়ে ইমামের 2 রাকাত সালাত আদায় করবে, ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করবে। আতা রহমতুল্লাহ বলেন, যখন কারো ঈদের সালাত ছুটে যায় তখন সে 2 রাকাত সালাত আদায় করবে। আপনি যদি ঈদের সালাত ছুটে যায় আপনার, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে ঈদের যে বিষয়টা, সালাতের বিষয়, ঈদের সালাত সকাল সকাল পড়তে হবে, এটি হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত। আন আয়েশা আন্না আবা বাক্কর দাখালা আলাইহা ওয়া ইনদাহা জারিআতানি ফি আইয়ামি মিনা তু দাফি ফানি ওয়া তাসরিবানি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাগাশশি বিসাউবিহি ফানাতাহারাহুমা আবু বাকির ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ওয়াসহিহি ফাকালা দাহাহুমা ইয়া আবা বাকির ফাইন্নাহা আইয়ামু ঈদ ওয়া তিলকাল আইয়ামু মিন্নি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিকট এলেন। এ সময় মিনার
দিবসগুলোর এক দিবসে তার নিকট দুটি মেয়ে দফ বাজাচ্ছিল। নবী ইসলাম তার চাদর আবৃত অবস্থায় ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে দুটিকে ধমক দিলেন। অতঃপর নবী ইসলাম মুখমণ্ডল হতে কাপড় সরিয়ে নিয়ে বললেন, হে আবু বকর, ওদের বাধা দিও না, কেননা এসব ঈদের দিন, আর সে দিনগুলো ছিল মিনার দিন। আন আয়েশা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতুরনি ওয়া আনা আনজুরু ইলাল হাবশি ওয়া হুম আবুনা ফিল মসজিদ ফাসারাহুম উমর ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহাহুম আমানা বানি আর ফিদা ইয়ানি মিনাল আমিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেছেন, হাবশিরা যখন মসজিদে আঙ্গিনায় খেলাধুলা করছিল তখন আমি তাদের দেখছিলাম এবং আমি দেখেছি নবী ইসলাম আমাকে আড়াল করে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাবশিদের ধমক দিলেন। তখন নবী ইসলাম বললেন, ওদের ধমক দিও না, হে বনু আরফিদা, তোমরা যা করছিলে তা করো। এখানে যে বিষয়টি ফুটে উঠেছে, এখানে দুইটি হাদিস আমি উপস্থাপন করেছি। সহিহ বুখারী প্রথম খণ্ড, পর্ব হচ্ছে 13, অধ্যায় হচ্ছে 25, হাদিস নম্বর হচ্ছে একটি হচ্ছে 987 আর একটি হচ্ছে 988। 988 নম্বর হাদিসে যে কথাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলাধুলা দেখছিলেন হাবশিদের, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আড়াল করে রেখেছে, তাকে মানুষ দেখতে পারেনি, এমনভাবে তাকে রেখেছে। তাহলে আপনি ওই বিষয়টা দেখতে পারবেন যে বিষয়ে আপনাকে জানি কেউ না দেখে, এক বিষয় এক। 2 নম্বরে 987 নম্বর হাদিসে যে দব্বাজানের কথা এসেছে, এই হাদিসটি অন্য অন্য যে হাদিস গ্রন্থ আছে বা বিদ্যান আছে, তারা ধপ বাজানোর যে বিষয়টা তারা উল্লেখ করেছে। এখানে অনেক বিদ্বানগণ মতবাদ প্রকাশ করেছেন, কিন্তু হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে, এমন ব্যক্তি থেকে এসেছে, এবং নবী ইসলাম থেকে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। হাদিসটি একটি হাদিসে যে 49টি স্তর আছে, মান ও নির্ণয় আছে, তার মধ্যে 3টি স্তর কিন্তু উন্নত মানের, যেটি হাদিস বিশারদ বিদ্বান তারা এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তারা বোঝে। কাউলি, ফেলি, তাকরি। এখানে ফেলি হাদিসের বর্ণনা এসেছে। ফেলি ওই হাদিসকে বোঝানো হয় যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের বিবরণ এসেছে, এবং তাকরি ওই হাদিসকে বোঝানো হয় যে হাদিসে সাহাবীরা কাজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। এখানে কিন্তু সমর্থন জিনিসটাও বোঝা যাচ্ছে। কাউলি ওই হাদিসকে বোঝানো হয় যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিবরণ আছে। তাহলে এই তিনটা বিষয় কিন্তু এই হাদিসে বিদ্যমান। তার মানে এই হাদিস থেকে এই হাদিস থেকে এই বিষয়টা নেওয়া যাবে না যে সমাজে গান বাজনা জায়েজ, সেটি কিন্তু পরিপূর্ণভাবেই হারাম। যে দপ আজ থেকে 1500 বছর আগে বাজানো হতো, সে দপ বর্তমান পৃথিবীতে বিদ্যমান নেই, বর্তমানে বিদ্যমান নেই, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সেটি একটি ইবাদতের সাথে সম্পর্কিত বিষয় ছিল তাদের। সেটা এমন একটি বিষয় যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত বিষয়, সে দপ যেহেতু নেই। আর এই দপ শব্দটা যদি আপনি উচ্চারণ করতে যান, এই দপ বিষয়টা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে আমি না যাই। তাহলে এখানে আমি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলে থাকি, সহিহ বুখারীতে কিছু হাদিস আছে, যে হাদিসগুলো অন্য অন্য কিতাবে আসেনি, সাহাবীরা সমর্থন করেনি, যে বিদ্বানগণ আছে তারা এই হাদিসে কিন্তু মতানৈক্য আছে। এই হাদিস থেকে কিন্তু সমাজে যারা এই হাদিস দিয়ে দলিল উপস্থাপন করে সমাজে গান বাজনা জায়েজ করতে চায়, তারা কিন্তু ভুল পন্থায় আছে।